আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আজ আমি আপনারা দেখাবো ভিপিআরপি এন্টারটেনমেন্ট প্ল্যানটা কিভাবে করবেন। এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখানে আমরা লগ ইন করলাম ভিপিআরপি এন্টারটেনমেন্ট প্ল্যানে। ইউজার আইডি পাসওয়ার্ড ব্লক থেকে দেবে। লগ ইন করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এসএইচজি নামটা শো করছে আপনাদের এখানে বান্ধব এসএইচজি। উপরে ঠিক দেখতে পাচ্ছেন একটা গ্রিন রঙের একটা ডট আসছে। গ্রিন রঙের ডট মানে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি আছে, তবে আপনারা কাজ করতে পারবেন। আর লাল থাকলে ওটা কাজ করতে পারবেন না। তার পাশে ভাষা সিলেক্ট করতে পারবেন, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। নিচে আপনাদের ওয়েলকামের নাম দেখতে পারবেন, নিজের নামটা ওখানে আপনারা কার নামে একটা আইডি জেনারেট করা আছে ওনার নামটা আপনারা দেখতে পারবেন এখানে। নেক্সট আপনারা কতটা দেওয়া হয়েছে, যদি আপনাকে 30টা দল দেওয়া হয় বা 20টা আর 10টা আসছে, তো এইভাবে যদি এসএইচজি আসে তবে আপনারা নিচে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। সম্পূর্ণ আসলে রিফ্রেশ বাটনে ক্লিক করে ইয়েসে ক্লিক করবেন বা হ্যাঁ করবেন বাংলা থাকলে। তো যেই আপনারা ইয়েস করবেন এখানে, তারপরে আপনাদের সম্পূর্ণ দল শো করবে। এবার রিফ্রেশ করার পরে এখানে যেহেতু একটাই দল দিয়েছি বলে এখানে একটাই আমাদের শো করবে এসএইচজি বোঝানোর জন্য। বাকি আপনাদের যেটা দল থাকবে সবগুলো দল এখানে রিফ্রেশ করার পর চলে আসবে। কাজ করার কালীন আপনারা কেউ সেভ না করে এখানে রিফ্রেশে ক্লিক করবেন না। সমস্ত দল কমপ্লিট হয়ে যাওয়ার পর অপশান সাবমিট করার পর তারপর এখানে রিফ্রেশ করবেন। এটা মাথায় রাখবেন আপনারা সবাই। রিফ্রেশ তখনই করবেন যখন সাবমিট করা হয়ে যাবে কোনো দল। কাজ করতে করতে রিফ্রেশ করবেন না, না হয় আপনার কাজটা আবার প্রথম থেকে করতে হতে পারে। তো আমি বান্ধবী এসএইচজিতে দলের নামের সামনে ক্লিক করলাম। সদস্যদের এখানে সব লিস্ট চলে আসলো বান্ধবী এসএইচজির। বা প্রত্যেকটা সদস্যর আমরা কি করব, প্লাস চিহ্নর নামে এখানে ক্লিক করব। প্রত্যেকটা সদস্য এখানে দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম। এখানে উপরে দেখতে পাচ্ছেন এন্টারটেনমেন্ট প্ল্যান, উপরে হচ্ছে স্কিম অ্যাক্সেসড। এখানে বেসিক্যালি স্কিমস বলতে সরকারি স্কিম যতগুলো আছে আপনাদের, যেমনি আবাস যোজনা, টয়লেট পাচ্ছে কিনা, তারপরে আপনাদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এইসব জাতীয় জিনিস যত কিছু আছে এগুলো গভর্নমেন্টের স্কিমস রিলেটেডে। তো ওনারা দলের সদস্যরা পাচ্ছে কি পাচ্ছে না এটা আপনাদেরকে জানতে হবে, বেশ আর কিছু না। এবার আমি দেখুন এখানে টয়লেট আছে, ওল্ড এজ পেনশন আছে, বিধবা ভাতা আছে, রূপশ্রী আছে। তো এইসব প্রত্যেকটা সদস্যর বাড়ি গিয়ে আপনাকে এটা শুধু জেনে নিতে হবে আর বক্সে টিক করতে হবে। কোনো ডকুমেন্টস কালেকশন করতে হবে না, কিছু করতে হবে না এখানে। সার্ভে একটা, তো আমি এই সদস্যর গেলাম, ঝুম্পা মন্ডলারিসে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন বয়সটা অটোমেটিক চলে এসছে। লোকসে যা বয়স দিয়েছিলেন এখানে অটোমেটিক নিয়ে নেবে এখানে, ঠিক আছে। আর এখানে ওয়ার্ড নাম্বার দেবেন, তারপরে ওয়ার্ড নাম্বারে দিয়ে দিলেন একটা, তারপরে ওয়ার্ড নাম্বার মানে হচ্ছে সংসদের নাম, মানে সংসদ নাম্বার, ঠিক আছে। ওয়ার্ড নাম্বার মানে সংসদ নাম্বার, ওয়ার্ড নাম্বার মানে সংসদের নামটা দেবেন এখানে। তারপরে সোশ্যাল ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক অন্ধকার হয়ে আছে, আবঝা আসছে ওখানে এসসি, মানে লোকসে যেটা দিয়েছিলেন এটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। তো ফরেস্ট রাইটেক বেনিফিশিয়ারিটা ওটা নো করবেন, তারপরে এটা নান করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এবার হেড অফ দ্য, উনি কি হেড অফ দ্য ফ্যামিলি, উনি যদি ফ্যামিলির হেড থাকেন তবে সেলফ করবেন। আর যদি ওনার হাজব্যান্ড থাকে বা ওনার বাবা থাকে তাহলে ওটা ফ্যামিলি মেম্বার করে ওনার হাজব্যান্ডের নাম বা বাবার নামটা দিয়ে দেবেন এখানে। এভাবে প্রত্যেকটা জিনিস এন্ট্রি করবেন, দেখে নেবেন। পরে এখানে দেখতে পাচ্ছেন ফরেস্ট রাইট ট্যাগ বেনিফিশিয়ারি, মানে জঙ্গলে থাকলে ইয়েস করবেন, না থাকতে গেলে নো করবেন এটা। তারপরে সাবমিট করার পরে এই পরের পাতাগুলো খুলবে, স্কিমসগুলো, সরকারি স্কিমস। এমজি এনার্জির জব কার্ড আছেন, তারপর এগুলো জব কার্ড আছে কি নেই ওনার, টয়লেট আছে কি নেই, স্বাস্থ্যসাথী কার্ড আছে কি নেই, হেলথ কার্ড, মানে এটা সরকারি, এটা হেলথ কার্ড বলতে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ্মান হেলথ কার্ড, একটা আলাদা একটা হেলথ কার্ড, ওটা যদি থাকে তো ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তো এখানে প্রত্যেকটা স্কিমস যেটা আছে শুধু ওনার বাড়িতে গিয়ে গিয়ে সদস্যদের খালি জিজ্ঞাসা করতে হবে তোমার কাছে এই জিনিসটা আছে কি, এই জিনিসটা আছে কি নেই। যদি না থাকে তাহলে ওনার নামটা নিয়ে নেবেন, নোট করে নেবেন কি বাথরুম কার কার আছে কার কার নেই। তো নোট করে রাখতে গেলে কী হবে, পরবর্তীকালে বলবো কি কোথায় এন্ট্রি করতে হবে। এনার যেমনি জব কার্ড আছে, তো জব কার্ড থাকলে আমি এটা বক্সে টিক দিলাম, ঠিক আছে। তারপরে ওনার বাড়িতে টয়লেট আছে কি নেই, টয়লেট থাকলে ওটা টিক করবেন। আর যদি সরকারি স্কিম থেকে পেয়ে থাকে তাহলে ওটা SBM এ ক্লিক করবেন। আর যদি নিজে থেকে করে থাকে তাহলে 2 নম্বর অপশানটা সিলেক্ট করবেন, ঠিক আছে। হেলথ কার্ড বললাম যেটা আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, যদি থাকে তো ইয়েস করবেন, ওনার কাছে আয়ুষ্মান ভারত কার্ড, আর না থাকলে এটা নো করবেন, বক্সে টিক দেবেন না। হেলথ কার্ড হচ্ছে আলাদা জিনিস, স্বাস্থ্যসাথী কার্ড না। গ্যাস কানেকশন থাকলে এটা যদি সরকারি স্কিম থেকে পেয়ে থাকে তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, না থাকলে নো করবেন।
লাইনের ইলেকট্রিসিটি লাইনের কানেকশন থাকতে গেলে নিজে থেকে করেছি যেমনি, তো নিচের 2 নম্বর অপশানটা সিলেক্ট করবেন, আদার রিসোর্স। আর হর ঘর বিজলি যোজনা থেকে যদি পেয়ে থাকে যদি কেউ, তো উপরেরটা করবেন। তারপরে PMJJBY এটা আসছে, আর PMSBY এটা আপনারা সবাই ওনাদেরকে বলবেন, এটা একটা লাইফ ইন্স্যুরেন্স, কি আপনারা এটা করে নিন। বছরে হয়তো 20 টাকা একটার লাগে, আর একটা হয়তো 400 টাকার মতো লাগে। তো এটা যখন করে নেবেন, যদি ওনার কিছু হয়ে যায় তো ওনার ফ্যামিলি মেম্বাররা এই টাকাটা 2 লাখ করে ওর ফ্যামিলি মেম্বার পেয়ে যাবেন ওনার কিছু হতে গেলে, এটা জানিয়ে দেবেন আপনারা। তারপরে PMAY মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, PMAYG মানে বাড়ি ঘরের টাকা যেটা পাচ্ছেন আপনারা, 1,20,000 বা কিছু টাকা পাওয়া যায়, ওটা বাড়ি ঘরের টাকা পেয়েছে কি না। যদি পেয়ে থাকে তাহলে ওনাদের দেখবেন এখন একটা অপশান আসবে, যেটা 1 নম্বর এই অপশানটা সিলেক্ট করবেন, যদি PMAYG থেকে পেয়ে থাকে। আর যদি নিজে থেকে বাড়ি দিয়ে থাকে তাহলে ওটা আদার রিসোর্স করে দেবেন। আর যদি না পেয়ে থাকে কিছু, তাহলে তো বক্সে টিক করতে হবে না আপনাকে। ঠিক আছে, দেখুন PMAYG থেকে যদি পেয়ে থাকেন দিয়ে করবেন, নাহলে না। তারপরে এটা আসছে ওল্ড এজ পেনশন। ওল্ড এজ পেনশন বাড়িতে ইনার কজন আছেন দেখে নেবেন, একজন থাকলে একজন দেবেন। অ্যাক্সেস কজন পাচ্ছে এই উপরে দিলাম, এলিজিবল মানে একজন পাবেন এখানে, এলিজিবল একজন দিলাম। আর টাকা কজন পাচ্ছে, তাহলে একজন টাকা পাচ্ছে অলরেডি, ওটা 1 দিলাম। আর সেলফ অ্যাক্সেস মানে টোটাল এলিজিবল মানে কজন আছেন ও বয়স্ক লোক, আর অ্যাক্সেস মানে কজন পাচ্ছে। আর সেলফ অ্যাক্সেস মানে নিজে পাচ্ছে, নিজে বয়স্ক আছে কিনা, তাহলে এটা নো করবো না, বয়স্ক আমার সঙ্গে পাবে না, তারপর ডান করব। আপনারা কিন্তু কেউ যদি না পায় তো ওটা নোট করে রাখবেন, নোট করে খাতায় রাখবেন, পরে বলবো ওটা কোথায় এন্ট্রি করতে হবে, কে কোনটা পাচ্ছে না। সমাজসাথী কার্ড যদি থাকে তো দেখে নেবেন, ওখানে ইয়েস নো করে দেবেন, না থাকলে নো করবেন। ডিসএবিলিটি পেনশন মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে ডিসএবিলিটি এর উপরে আছে, ঠিক ডিসএবিলিটি মানে হচ্ছে প্রতিবন্ধী আছে কিনা, হ্যান্ডিক্যাপ্ট আছে কিনা, ওটা দেখে নেবেন। আর উইডো মানে হচ্ছে আপনাদের মানে বিধবা, যারা হাজব্যান্ড নেই, স্বামী নেই, উইডো পেনশন পাচ্ছে কিনা ওটা জেনে নেবেন, ই করে নেবেন। তারপরে অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা মানে হচ্ছে কি যে আপনাদেরকে মাসে মাসে একটা টাকা জমা করতে হবে বয়স হিসাবে। অটল পেনশন যোজনা 60 বছর অবধি একটা টাকা জমা করতে হবে। 60 বছরের পরে আপনাদেরকে টাকা জমা করতে হবে না, 60 বছরের পরে আপনারা একটা পেনশন পাবেন, 5,000 টাকা বা যত টাকা হয় ব্যাংক থেকে, এটা ব্যাংকে গিয়ে করতে হয়, এটা জানিয়ে দিবেন, ওনার জন্য করে নেয়। তারপরে ওটা বছরে যতদিন বাঁচবেন 60 বছরের পরে একটা পেনশন ওনারা পেতে থাকবেন। রূপশ্রী থাকলে বক্সে টিক দেবেন। স্বাস্থ্যসাথী কার্ড সবারই আছে, এটা বক্সে টিক দিয়ে দেবেন আপনারা। বাকি এইসব স্কিমস প্রত্যেকটা সদস্য আমাদেরকে এইভাবে করে এই জিনিসটা জেনে নিতে হবে। তারপরে সাবমিটে ক্লিক করবেন আপনারা। সাবমিটে ক্লিক করার পরে ইয়েস নো চাইবে, এখানে ইয়েসে ক্লিক করবেন, ফাইনাল সেভ করতে চান কিনা, তারপরে এইভাবে চলে আসবে। তো এইভাবে আমাদেরকে প্রত্যেকটা সদস্যর এই স্কিমসের ব্যাপারে জানতে হবে, কে কী পাচ্ছে, কে কী পাচ্ছে না। তো প্রত্যেকটা সদস্যর আপনারা জেনে নেওয়ার পরে এনাদের এটা ডিটেলসটা আপনারা সব কিছু জেনে নেবেন। এখানে এই সদস্যরা আছে, প্রত্যেকটা সদস্যর আমরা তথ্য নিয়ে নিচ্ছি।
এইভাবে প্রত্যেকটা স্কিমের ব্যাপারে প্রত্যেকটা সদস্যরা আমি সার্ভে করব, এভাবে জেনে নেব। দেখলেন আমি জেনে নিলাম প্রত্যেকটা সদস্য। এবার কার কার কী কী ছিল স্কিমস, কার কার কী ছিল না, এটা আপনাদেরকে যার যার ছিল না খাতায় নোট ডাউন করেছিলেন আপনারা, বলেছিলাম তো ওটা সবাই খাতায় লিখে রাখবেন কার কার কী কী নেই। তারপরে সমস্ত হয়ে যাওয়ার পর এবার আমরা করব পাশে এনটাইটেলমেন্ট প্ল্যানে আসবো। ঠিক পাশে দেখবেন তার পাশে আছে উপরে দিকে এনটাইটেলমেন্ট প্ল্যান, ওই যে এনটাইটেলমেন্ট প্ল্যানে এবার ক্লিক করব। এবার ওখানে আপনারা লিখেছেন কার কার বাড়িতে এই দলের টয়লেট নেই, গ্যাস কানেকশন নেই, গ্যাস কানেক্টিভিটি কার্ড নেই। তাহলে এখানে আমরা গেলাম টয়লেটে, কার কার টয়লেট নেই, এখানে আমরা টয়লেটের এন্ট্রিটা করব। তাহলে এখানে এই বাড়ির সদস্যদের খাতায় আমার কাছে নোট ডাউন করা আছে 5 জনের এখানে টয়লেটের দরকার আছে এই দলের। তো এখানে ইনার জয়ন্তী সরকার যিনি আছেন প্রথমে, ইনার দিলাম। তো ইনার 5 জনের টয়লেটের দরকার আছে, এখানে দিলাম জয়ন্তী সরকার। তারপর এটা সেভ করলাম। তাহলে নেক্সট এখানে দেখছি যমুনা অঙ্কুর, ইনারও টয়লেটের দরকার আছে, ইনারও অ্যাড করলাম। এখানে দেখতে পেলেন এখানে অলরেডি আমাদের টয়লেটের দরকার আছে, টয়লেট 5 জন। এখানে আছে রুম ডোম আরেকজন আছেন। তো এখানে টয়লেটের এনাদের দরকার আছে, তো এখানে আমি অ্যাড করলাম এদের। এখানে বেসিক্যালি এখানে জেনে নেবেন টয়লেটে যখন ক্লিক করবেন নাম দেওয়ার আগে আধার কার্ড ও ব্যাংকের বুক আছে কিনা, এই দুটো জিনিস শুধু জানতে হবে আপনাদেরকে, এন্ট্রি করতে হবে না। এই 5 জনের তাহলে আমাদের টয়লেটের দরকার আছে। তো যার যার যে জিনিসটার দরকার আছে 5 জনের মধ্যে আবার ঠিক এদেরকে র্যাঙ্কিং দিতে হবে একটা, মানে কার কতটা বেশি জরুরি, কার বেশি ইম্পর্টেন্ট, সব থেকে আগে দরকার আছে। তো 5 জনের আছে, 5 জনের মধ্যে 1 কাকে দিবেন, সব থেকে বেশি কার দরকার, 2 তারপরে দিবেন কার বেশি তারপরে দরকার আছে। তো ওই প্রায়োরিটি র্যাঙ্কিং উপরে পাশে দেখতে পাচ্ছেন, ওখানে ঠিক পাশে এসে কার সব থেকে বেশি দরকার আছে 1 থেকে 5 অবধি একটা আপনাকে র্যাঙ্ক দিতে হবে। তাহলে এই দলের 5 জনের যে র্যাঙ্কিং আসলাম, এখানে 1 থেকে 5 অবধি একটা আমরা র্যাঙ্ক দিব, মানে সব থেকে আগে কার বেশি দরকার আছে, 2 নম্বরে কার আছে, তারপরে 3 নম্বরে কার, এই 5 জনের মধ্যে আপনারা জানবেন ওটা দিয়ে এখানে র্যাঙ্কিংটা দিতে হবে। এই যে ইনার যেমনি আছেন 1 নম্বরে বেশি দরকার আছেন, তো 1 নম্বর দিতে গেলে এখানে আমাকে কারণটা দিতে হবে কী জন্য দরকার আছে। এখানে দেওয়া আছে পার্সন উইথ ডিসএবিলিটিস, পিডব্লিউডি বা ট্রান্সজেন্ডার বা সিঙ্গেল ওমেন, একাই থাকে। তো একটা কারণ ওখানে সিলেক্ট করে দেবেন 1 নম্বরের কী কারণে দরকার আছে। তারপরে এটা 2 নম্বর দিব, হ্যাঁ তারপর এটা 2 নম্বরে দিয়ে এখানে একটা কারণ সিলেক্ট করে দেবো। তো এইভাবে 1 থেকে 5 অবধি প্রত্যেকটা একটা কারণ দিতে হবে। 1 নম্বর কী জন্য বেশি দরকার, 2 নম্বর কী জন্য, তো প্রত্যেকটা রিজন দিয়ে দিয়ে এখানে র্যাঙ্ক দিতে হবে আপনাকে। আর যদি ইনকেস টয়লেট 5 জনের লাগবে তাহলে তো 5 অবধি দিবেন। আর যদি কারো গ্যাস কানেকশন বা আদার্স কিছু যদি একটাই থাকে, একজনেরই দরকার আছে, তাহলে ওটা র্যাঙ্ক 1 দিয়ে কিছু একটা রিজন দিয়ে ছেড়ে দেবেন। মানে যজনের দরকার আছে ওই দলের ওটাই দেবেন, আপনি এখানে সিলেক্ট করবেন, এখানে এন্ট্রি করবেন, সবার না। এখানে প্রত্যেকটা জিনিসের র্যাঙ্ক দিবেন, র্যাঙ্ক এ করে আপনারা এখানে এন্ট্রি করে দেবেন। তো এবার আমরা এখানে র্যাঙ্ক দিলাম, 5 জনের আছে, 5 জনের মধ্যে র্যাঙ্ক দিয়ে দিলাম আর কারণ দিলাম, দেখতে পাচ্ছেন ওটা ঠিক হয়ে গেল। মানে এখানে আপনাদেরকে টয়লেট ওই দলের যজনের দরকার আছে ওটা র্যাঙ্ক দিয়ে এখানে ওনাদের নামটা অ্যাড করতে হবে। যার দরকার নেই ওটা কিছু করবেন না, সবার প্লাস চিহ্ন দিয়ে কিছু করবেন না। যার দরকার আছে, যার নাম লিখেছেন টয়লেটের, ওটা শুধু এখানে এন্ট্রি করতে হবে।
ঠিক আছে, এন্টারটেনমেন্ট প্ল্যানে এসে। এবার এইভাবে গ্যাস কানেকশন বা এবার দেখছি ওল্ড এজ পেনশনে গেলাম, বয়স্ক লোক একজন এই দলের আছেন, যেহেতু বয়স্ক লোক আছেন যে পায়নি টাকা, ওনার নামটা আমরা এখানে এন্ট্রি করব। একজন সদস্য বাড়িতে ছিলেন, ওই সদস্যর বাড়িতে গেলাম। মানে এই পেজটা হচ্ছে বেসিক্যালি এখানে যার যেটা দরকার আছে পাইনি যে জিনিসটা, ওটা খালি এন্ট্রি করবেন। এখানে ওল্ড এজ পেনশনে দেখলেন, এখানে দিলাম বয়স্ক লোকের, এই যে অসিতা মণ্ডলের বাড়িতে বয়স্ক লোক আছেন, একজন ফ্যামিলি মেম্বার আছেন, তো উনি বয়স্ক ভাতা পাচ্ছেন না, তো ওটা আমরা নামটা এন্ট্রি করে দিচ্ছি। তারপরে এখানে দেখে দিবেন কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাই কি চায় না, এটা ইয়েস করে দিবেন। ডু অ্যান্ড ডকুমেন্ট কারেকশন ইয়েস করবেন, এটাও এজ প্রুফ ইয়েস করবেন, ভোটার কার্ড ইয়েস করবেন, রেশন কার্ড ইয়েস করবেন, ঠিক আছে। আর ব্যাংকের বই আছে কিনা এটা জেনে নেবেন, থাকলে ইয়েস করবেন, ঠিক আছে। এসব জিনিস ওনার কাছে আছে কিনা তারপরে দিয়ে সেভ করবেন। না একজনেরই ছিল এটা। এবার এটা আমরা র্যাঙ্ক কী দেবো, একজনেরই দরকার ছিল এই দলের, একজনেরই মানে ওল্ড এজ পেনশন পায়নি, তো এনারা শুধু একটা র্যাঙ্ক দিয়ে দেবেন, এটা একই হবে র্যাঙ্ক, একজন আছে মানে একই র্যাঙ্ক দেবো, 1 র্যাঙ্ক দিয়ে দেবেন এখানে, দিয়ে একটা কোনো কারণ দিয়ে দেবেন, কারণ দিয়ে তারপরে সেভ করে দেবেন এটা। এইভাবে তারপরে এবার বিধবা ভাতাতে যাব আমরা। এখানে দেখতে পাচ্ছেন উইডো পেনশন যেটা আছে, ওখানে ক্লিক করলাম। এখানে আছেন একজনের যে বিধবা ভাতা পাচ্ছেন কি পাচ্ছেন না, তো এটা ফ্যামিলি মেম্বার করলাম, যে বিধবা আছেন ওনার বাড়িতে, ওনার নামটা এখানে দিয়ে দিবেন। তারপর রেশন কার্ড, ব্যাংকের বুক, ভোটার কার্ড এসব আছে কিনা দিয়ে এখানে এন্ট্রি করবেন। হ্যাঁ, এখানে এন্ট্রি করবেন, এখানে সেভ করে দেবেন। এবার এখানে উইডো পেনশনটা একইভাবে যার যাজন আছেন বাড়িতে দিয়ে এখানে সেভ করবেন, ওনার নামটা দিবেন, কতটা একজনই আছে যখন র্যাঙ্কিং একই দেবেন, দিয়ে আবার ওনার নামটা দিয়ে সেভ করে দেবেন। ডিটেলস তথ্যগুলো নিয়ে নেবেন, ব্যাংকের বুক, রেশন কার্ড, ভোটার কার্ড আছে কিনা এইসব জিনিসগুলো জেনে নেবেন আছে কিনা। তো এইভাবে দেখতে পাচ্ছেন যেটা এটা দরকার, ওটাতে আমরা ক্লিক করলাম, এন্ট্রি করলাম এখানে। এবার আমরা যাচ্ছি, হ্যাঁ এবার এনার বাড়িতে এবার দেখে নেবেন কি যে এখানে ডিসএবিলিটি পেনশন, প্রতিবন্ধী এনার আছেন বাড়িতে, একজন ফ্যামিলি মেম্বার আছেন, তো ডিসএবিলিটি পেনশনটা এখানে ক্লিক করবেন, ওখানে গিয়ে এন্ট্রি করবেন। আবার ওনার বাড়িতে ডিসএবিলিটি পেনশন একজনই পাচ্ছেন, যার বাড়িতে প্রতিবন্ধী আছে, তো র্যাঙ্কটা দিবেন 1ই দিয়ে দিবেন, আবার র্যাঙ্ক দিয়ে করে দেবেন। ওনার বাড়িতে দেখে নেবেন ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বুক এসব আছে কিনা, উনি ঠিক করতে চান বা আর কিছু, এসব সব চেক করে নেবেন, গিয়ে বক্সে খালি টিক করতে হবে, আর কিছু করতে হবে না আপনাদেরকে। যেমন দেখবেন গ্যাস কানেকশনের বাড়িতে কার কার আছে দরকার, তো এখানে গ্যাস কানেকশনে ক্লিক করবেন, যার নামে আছে রেশন কার্ড আর ব্যাংকের বই আছে কিনা ওটা ইয়েস ইয়েস করে দেবেন। একজনেরই আছে দলের মধ্যে, কার কার গ্যাস কানেকশনে আপনার লিখে রেখেছেন, যা যা যে জিনিসটা নেই এখানে এন্ট্রি করে দেবেন।
তবে আপনারা যার যার বাড়িতে যে সদস্যদের বাড়িতে যে জিনিসটা নেই বা যে জিনিসটা পাইনি ওই জিনিসটা এখানে আপনাকে এন্টারটেনমেন্ট প্ল্যানে এসে এন্ট্রি করতে হবে, আর এখানে নামটা আমাদের ডিটেলস টেনে লিখে দিতে হবে। তো যার যার বাড়িতে যে জিনিস সমস্ত কিছু নেই এখানে এন্ট্রি করবেন, এন্ট্রি করে ওনার নামই শুধু দেবেন যাদের নেই এখানে এন্টারটেনমেন্ট প্ল্যানে এসে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন নন র্যাঙ্ক স্কিমস, মানে এগুলোতে র্যাঙ্কিং দিতে হবে না। নিচের কয়েকটা যেমন জব কার্ড, হেলথ কার্ড, এগুলোতে র্যাঙ্ক দেওয়ার দরকার নেই। 1 থেকে 5 অব্দি দিচ্ছেন বা 1 নম্বর 2 নম্বর দিচ্ছেন, এগুলোতে র্যাঙ্ক দিতে হবে না, শুধু নামটা এন্ট্রি করে দেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন এই কটা জিনিস নিচে আছে। তারপরে আপনার এখান থেকে প্রায়োরিটি র্যাঙ্কিংয়ে এসে প্রত্যেকটা র্যাঙ্কিং দেবেন, প্রত্যেকটা র্যাঙ্ক দিতে হবে। যেগুলো দরকার আছে র্যাঙ্ক দেবার সব র্যাঙ্কিং দিয়ে দেবেন। যেগুলো নন র্যাঙ্ক স্কিম আছে ওগুলোতে কিছু র্যাঙ্কিং দিতে হবে না। প্রত্যেকটা স্কিমসের আপনারা জেনে নিলেন। এন্টারটেনমেন্ট প্ল্যান কমপ্লিট হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন সবগুলো টিক হয়ে গেছে। সবগুলো আপনাকে এখানে টিক করতে হবে, এটা কোনো মানে নেই। যার যার যে জিনিসটা নেই ওটাই শুধু করবেন, বাকি সবগুলো করতে হবে এটা এরকম কিছু নেই। যার যার যে জিনিসটা থাকবে না ওটাই শুধু এখানে এন্ট্রি করবেন। ক্লিয়ার? তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশনস বলে একটা দেখতে পাচ্ছেন, নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, অপশনস লেখা আসছে নিচে, ঠিক নিচে। এবার সমস্ত সব কিছু হয়ে যাওয়ার পর স্কিম অ্যাক্সেস ডে আসবেন। এটা এন্টারটেনমেন্ট প্ল্যানে গেলাম। এবার সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেল, যেগুলো দরকার আছে ওগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমরা লাস্টে স্কিম অ্যাক্সেস ডে এসে অপশনস বাটনে যাবেন। এখানে অপশনসে গিয়ে ক্লিক করবেন, এটা মাথায় রাখবেন। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর অপশনস বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডাউনলোড সামারি। যে কাজটা আপনি করলেন ওটা ডাউনলোড করে আপনি রাখতে পারেন নিজের কাছে। এগুলো ডাউনলোড সামারিটা আপনার কাছে থেকে যাবে। সামারিটা ডাউনলোড করে রাখতে গেলে পরবর্তীকালে আপনি দেখাতে পারবেন যেটা আমি কাজটা কমপ্লিট করেছিলাম, এটা রাখতে পারেন নিজের কাছে অ্যাজ এ প্রুফ হিসাবে। এটা আপনার সামারি, এখানে যা কাজ করলেন সব কিছু এখানে দেখাবে আপনাদের। তারপরে সামারি ডাউনলোড করা হয়ে যাবে আপনাদের। সামারি ডাউনলোড করা হয়ে যাওয়ার পর তারপরে আবার অপশানসে ক্লিক করবেন। তারপরে লিখে আছে এন্টাইটেলমেন্ট প্ল্যান কমপ্লিট হলো। তারপরে আবার অপশানে যাবেন, দেখতে পাচ্ছেন সাবমিট এন্টাইটেলমেন্ট প্ল্যান টু ভিও, এটা সবাই মাথায় রাখবেন। তারপরে ক্লিক করবেন সাবমিট এন্টাইটেলমেন্ট প্ল্যান টু ভিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস ফ্রম সিআরপি, এই যে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট। তো এখানে সিলেক্ট করবেন আপনারা এসএইচজি প্রোফাইল অ্যান্ড প্ল্যান কমপ্লিটেড সিলেক্ট করবেন। তারপরে এই যে এসএইচজি প্রোফাইল অ্যান্ড প্ল্যান কমপ্লিটেড এটা সিলেক্ট করবেন। ঠিক সিলেক্ট করার পরে তারপরে সাবমিট করবেন, আপনার সার্ভে এখানে কমপ্লিট হয়ে যাবে। একটু এতটুকু বলার আপনাদের, আপনারা সবাই মন দিয়ে কাজটা করুন, ভালো করে বুঝুন। অসুবিধা হতে গেলে আপনাকে ওখানে কমেন্টসে লিখুন কোন জায়গায় বুঝতে পারছেন না। ধন্যবাদ সবাইকে। এই সাবমিটে ক্লিক করলে সবাই আপনার কমপ্লিট হবে।